আসামি নিয়ে উল্টে গেল পুলিশের গাড়ি। ভাতারের বলগোনায় এক পথচলতি ব্যক্তিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, আহত এক পুলিশ কর্মী সহ পথচলতি ওই ব্যক্তি। জানা গেছে, কাটোয়া থেকে একটি পুলিশের গাড়ি আসামি নিয়ে আসছিল বর্ধমানের দিকে। বর্ধমান আদালতে আসামি পেশ করার জন্য আসামি নিয়ে আসছিল পুলিশের গাড়িটি। সেই সময় ভাতারের বলগোনা এলাকায় এক পথচলতি ব্যক্তি হঠাৎ করে রাস্তার মধ্যে চলে আসে এবং তাকে বাঁচাতে গিয়ে ওই পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়নজলিতে। ঘটনায় আহত হন এক পুলিশকর্মী সহ ওই পথচলতি ব্যক্তিও। পুলিশকর্মীর নাম দেবব্রত ঘোষ, যিনি আহত হয়েছেন, ও পথচলতি ওই ব্যক্তির নাম মুক্তিধারা, তার বাড়ি ভাতারে বলগোনাতেই। ঘটনায় ভাতারে বলগোনা এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে ভাতার থানার পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। আহত দুজনকে প্রথমে ভাতার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কাটোয়া থেকে একটা গাড়ি আসছিল আসামি নিয়ে, পুলিশের গাড়ি দিয়ে এসে একটা লোক রাস্তা পার করা হয়নি, পথচারী দাঁড়িয়েছিল পাশেই, দিয়ে তাকে সামালতে পারে নাই, বসার জন্য দেখতে পারেনি, সামালতে পারে না, প্রচুর স্কিড করেছে, ব্রেক করে স্কিড করেছে, দিয়ে যে লোকটা লেগেছে তার এই পজিশনে লেগেছে, লোকটা পাটা ভেঙে গেছে, হাতটা ভেঙে গেছে, প্রচুর ইনজোর হয়েছিল। গাড়িটা ওইখানে এখন নয়নজলিতে একদম নয়নজলিতে পড়েছে। এবারে যে ড্রাইভারটা ছিল, ড্রাইভারটা পুলিশ কর্মী, সে আসামি নিয়ে যাচ্ছিল, সে গেট থেকে বেরিয়ে আসার জন্য চাকায় লেগে তার পাটা কেটে যায়। পথচারী আহত হয়েছে, মোট দুজন। আপনার কি নাম? এখানেই বাড়ি? অনেক জোরে একটা আওয়াজ হলো, দিয়ে সবাই ছুটে এলো, দিয়ে তখন অনেকজন পুলিশ ছিল, 3-4 জন ছিল, একটা আসামি ছিল, নিয়ে গেল থেকে। আর একটা একটা পুলিশের পায়ে অনেক লেগেছিল, হাতটা বেরিয়ে গেছে। একটা পুলিশের। আর আহত কজন হয়েছে? আহত 4-5 জন ছিল, সবাই আহত। 5 জনই আহত হয়েছে। বলগোনা বাজার। বলগোনা বাজার। আর এটা কিসের গাড়ি? এটা পুলিশের গাড়ি। কি করে অ্যাক্সিডেন্টটা হলো? পুলিশের গাড়িটা উল্টালো কি করে? ওই তো একটা মানুষ পার হয়েছিল, তাকে বাঁচা থেকে পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ভাতার থানার পক্ষ থেকে জেলা পুলিশকে ঘটনার কথা জানানো হয় এবং জেলা পুলিশের তরফ থেকে অন্য একটি গাড়ি গিয়ে আসামিদেরকে নিয়ে আসে এবং বর্ধমান আদালতে পেশ করে।